আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন আমার চাইনিজ কমলাগুলা পেকে গেছে অলরেডি। অনেকগুলো ধরছে মাশাল্লাহ। এর মধ্যে অনেক কয়েকটা খাইছেও, প্রায় 10 থেকে 12টা। অনেক ফল ধরছিল এবার। তো ইনশাল্লাহ সামনের বছর আরও বেশি ধরবে। এই গাছটা আসলে আমার রাখার ইচ্ছা নাই, কিন্তু এর ফলনটা খুব ভালো। এইটাতে এবছর ধরছে 55টা কমলা। তো আগামী বছর ইনশাল্লাহ আরও বেশি ধরবে আশা করা যায়। কমপক্ষে 150 তো ধরবে ইনশাল্লাহ। সবগুলা পাকিয়ে গেছে, 1 সপ্তাহ পরে পুরো টকটকে লাল হয়ে যাবে। মানে এখনও এই লাল, কিন্তু কিছুটা সবুজ তো আছে। এই যেমন এই সবুজগুলোও থাকবে না, পুরো একবারে এরকম টকটকে লাল হয়ে যাবে। তো একটা ছিঁড়ে টেস্ট করে দেখি। এইটা দেখেন, প্রথমে দেখাই, এটা একটা ক্যারোটে গোড়া, খুব ছোট একটা ফলের ক্যারটের মধ্যে কি সুন্দর একটা রেজাল্ট আসলো। তো আমার আরও কমলা আছে, এইটা যে শুধু এরকম না। এই কমলাটা চাইনিজ কমলা, সাইজ একটু ছোট। বিসমিল্লাহ। তো এই যে এইটা হারভেস্ট করলাম। তো এদিক দিয়ে একটু ঘুরে যেতে হবে, কারণ এখান দিয়ে ড্রাগন আছে। তো এই এটা হচ্ছে চাইনিজ কমলা। আর এই যে এইটা যেটা, এটা হচ্ছে সুইট ম্যান্ডারিন। সুইট ম্যান্ডারিনটা হচ্ছে যে চাইনিজ কমলার থেকে অনেক বড়, সাইজ অনেক বড়, কিন্তু এইটাও চাইনিজ কমলার মতোই বেবি ম্যান্ডারিন, মানে ছোট কমলার জাত। তো দেখেন কোথায় চাইনিজ কমলা আর কোথায় এই সুইট ম্যান্ডারিন। তো সুইট ম্যান্ডারিনটা এরকম লাল হবে না, সুইট ম্যান্ডারিনটা এরকমই থাকবে। এটা অলমোস্ট এই হয়ে গেছে, পরিপক্ক হয়ে গেছে। তারপরে এখনও নিব না, আরও কিছুদিন যাক, তারপর ইনশাল্লাহ হারভেস্ট করব।